কাকুলিয়া রোডের বিস্তীর্ণ অঞ্চল যে রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার রেশ কিন্তু এখনও রয়ে গেছে। আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছে। ৫৫ তলার এই এলাকায় আজকে ৮টা নাগাদ প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষ দুষ্কৃতী তারা কিন্তু আসেন এবং তারা বহিরাগত বলে অভিযোগ এবং তারা দুষ্কৃতী সোনা পাপুর অনুগামী বলে অভিযোগ এবং তারা যথেচ্ছভাবে এখানে গুলি চালায় এবং বোমাবাজি করে। এবং আমরা যেটা দেখলাম যে পুলিশের যে গাড়ি সেই গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে। রাস্তায় রীতিমতো রক্তাক্ত অবস্থায় রক্ত পড়ে রয়েছে এবং বোঝাই যাচ্ছে যে ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে কাউকে। গুরুতর আহত হয়েছে কেউ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং ঘটনার স্থল থেকে কিন্তু রবীন্দ্র সরোবর থানা ঢিলছোড়া দূরত্ব বললে খুব বেশি কিছু বলা হবে না। এবং সেখানে ঘটনার পর কিন্তু ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ কর্মীরা আসেন। এরা সব বাচ্চারা সব বসে থাকে, মহামাসি সব বসে থাকে, সেখানে বোম পড়বে। এটা কি ভালো স্যার? এটা কে বোম মেরেছে তাকে আমরা ধরার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, পঞ্চননতলা আগের পঞ্চননতলা এখনকার পঞ্চনতলার মধ্যে অনেক তফাৎ। কত ভালো, প্রচুর স্যার চেঞ্জ হয়েছে, প্রচুর চেঞ্জ হয়েছে, প্রচুর। আপনি বিশ্বাস করুন স্যার, আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মেয়েরা খেলে, বাচ্চা খেলে স্যার, ওরা কি ক্ষতি করেছে? কারোর সঙ্গে কারোর যদি, আমার কাছে একটাই অভিযোগ, কারোর সঙ্গে যদি স্যার যাই থাকুক স্যার, ফেস টু ফেস লড়ো। তুমি বাচ্চারা কি করেছে? আমার মা স্যার আমার হাতে লেগেছে স্যার, ইট মেরেছে আমার হাতে। আমি বসেছিলাম স্যার, আমি কি করেছি বলুন, আপনি বলুন। আমি পাড়ার মহিলারা আজ পর্যন্ত রিপোর্টিং এর সেরকম আসেনি। আমরি ঘটনা পরে এই ফার্স্ট টাইম এলো, আমরি ঘটনার পরে আমরি যখন চলে গেল, আজকে ফার্স্ট টাইম এলো। তো আমাদের পাড়ার মহিলা এতটা সস্তা না যে ওদের ফেসটা সবাইকে দেখাবে। আর এরকম একটা কেস নিয়ে এই কেসটা কেন হয়েছে ওটা আপনারা যাচাই করুন। আর আপনারা কাদের প্রশ্ন করবেন? এই ৯০ নম্বর ওয়ার্ডের যারা মানে কর্তৃপক্ষ, যারা দায়িত্বে আছে। আমার ঘরে আমার মা বাবা মেন দায়িত্ব, আমাদের কিছু করি, আপনারা আমার মা বাবাকে বলবেন যদি আমি কিছু করি। সেমনি এখানকার যে ৯০ নম্বরের যারা দায়িত্বে, কাউন্সিলর হোক বা কোনো প্রেসিডেন্ট হোক বা যে বি হোক, আপনারা তাদের প্রশ্ন করুন। আমরা আর কিছু বলবো না। এই যে বোমগুলি পড়েছে আপনি দেখেছেন, আর আমরা হাতে চুরি পড়েনি, বুঝতে পারলেন? আমার আমাদের শিক্ষা ভালো, ওই জন্য আমরা কিছু করছি না। কিন্তু আপনারা ওদেরকে প্রশ্ন করুন। আর যদি রক্ত চায়, আমরা প্রথম বলে যাবো, রক্ত আমরা চাই না। আমাদের শিক্ষা ভালো, আমরা ওইসব চাই না। আমাদের তো ক্ষতিটা হয়েই হতো। আজকে বোম ফেলে গেল ঘরের সামনে এসে। আমরা এইটুকুনি ঘর, আমাদের ছোট ছোট ঘর, আমরা তো মাঠেই ঘোরাঘুরি করি। আমরা এই রোডের মধ্যে এখানে জামা কাপড় মেলি, এখানে আমরা জামা কাপড় মেলি, ঘোরাঘুরি। আমাদের তো এইটুকু ছাড়া জায়গাই নেই। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? আমাদের কি ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটে গিয়ে থাকবো? ওরা দলবল নিয়ে ছুরি চাকু বোম সব নিয়ে এখানে মারতে এসছে। এখানে তো কতগুলো এসে মারবে বলো? কেন মারবে? কেন? সোনা পাপু মিন্টাল এর আগেও একবার হয়েছে। ওরা যখন তখন এরকম ঢুকছে। শুভ আমরা পিকনিক দিয়ে এসেছি আমরা পিকনিক দিয়ে এসেছিলাম, ওখান দিয়ে সব বাইক নিয়ে এসেছি। আর ওরা সব একদল ঢুকেছে। বাবু সোনার ছেলে ছিল, মিন্টা, তাও অনেকজন ১০০-১৫০ জন হবে। হ্যাঁ, 3টে বোম মেরেছে, বোম মারতে এসছে। এটা সোনাবাপু ছেলে, হ্যাঁ, ওরাই বলেছে যে সোনাবাপুর ছেলে আমরা। মিন্টাই ছিল, বাবু সোনা ছিল, শুভ ছিল। দিদি সাপোর্ট করে, হ্যাঁ দিদি সাপোর্ট করছে। এবং তারপর তারা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। এখনো কিন্তু উত্তেজনা রয়েছে। স্থানীয় কাউন্সিলর ৭০ নম্বর ওয়ার্ডের চৈতালি চট্টোপাধ্যায় তিনি রয়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.